আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি আমার সকল প্রাণপ্রিয় ভাই বোনেরা মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। ফার্স্ট অফ অল একটু আপনারা কমেন্টসে জানাবেন যে সবাই আমাকে শুনতে পাচ্ছেন কিনা এবং বোর্ডটা দেখা যাচ্ছে কিনা। আমাদের আজকে থেকে শুরু হচ্ছে, বিগত আপনারা সবাই জানেন যে আমরা দীর্ঘদিন ধরে জব সলিউশন ক্লাস নিয়েছি, দীর্ঘদিন ধরে, এবং যেখানে আমরা বিসিএস এর যে প্রশ্নগুলো ছিল 35 থেকে 46 বিসিএস, প্রত্যেকটা বিসিএস এর প্রশ্ন আমরা সলভ করেছি এবং এই বিসিএস এর প্রশ্নগুলো আমাদের ইউটিউব যে চ্যানেল রয়েছে সেই ইউটিউব চ্যানেলেও কিন্তু আমরা দিয়ে দিয়েছি। তো আপনাদের সুবিধার জন্য আমরা আবারও আমাদের জব সলিউশন ক্লাসে ফিরে এসেছি এবং আপনারা দেখলেই বুঝবেন যে কি পরিমাণে প্রশ্ন আসলে রিপিট হয়। অনেকেই বলে থাকবে যে হচ্ছে বিগত সালের কোনো প্রশ্ন রিপিট হয় না, কিন্তু আপনারা কল্পনা করতে পারবেন না প্রচুর পরিমাণে প্রশ্ন প্রতিনিয়ত বিভিন্ন পরীক্ষাতে কিন্তু রিপিট হচ্ছে। তো বিশেষ করে ম্যাথগুলো তো হয়ই, এটা নিয়ে চিন্তার কোনো কারণ নাই। তো আপনারা প্রথমে আমাকে একটু কমেন্টসে জানাবেন যে সবাই আমাকে শুনতে পাচ্ছেন কিনা এবং বোর্ডটা দেখা যাচ্ছে কিনা। প্রত্যেকে একটু খাতা কলম নিয়ে বসার চেষ্টা করবেন, যেহেতু আপনাদের সাথে একদম ধারাবাহিকভাবে আমাদের একটা কথাবার্তা হবে ইনশাল্লাহ এখন থেকে। তো খাতা কলম নিয়ে বসতে হবে, কেন জানেন? কারণ আজকে হয়তো এই ফাঁকি দিচ্ছেন, দেখেন আজকে হয়তো আমরা 19টা ম্যাথ নিয়ে আলোচনা করব, যেই ম্যাথগুলো আমাদের 2024 সালে যে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা হয়েছিল সেখানে কিন্তু আমাদের এই প্রশ্নগুলো হয়েছিল। এবং এই প্রশ্নগুলো কি শুধু জব সেক্টরের জন্য কার্যকর? না, এই প্রশ্নগুলা আমরা যদি ইউনিভার্সিটি অ্যাডমিশন দেখে থাকি, যেমন আপনার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয় এবং শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বিভিন্ন জায়গায় আমাদের এই প্রশ্নগুলোও কিন্তু প্রতিনিয়ত রিপিট হয়। সুতরাং আমরা যথাসম্ভব চেষ্টা করব আমরা প্রত্যেকটা যে জব সলিউশনের বিশেষ করে ম্যাথগুলা, কারণ ম্যাথ ছাড়া, ম্যাথ এবং ইংরেজি ছাড়া চাকরি পাওয়া বা চান্স পাওয়া কিন্তু খুব কষ্ট, যার ফলে আমরা যথাসম্ভব চেষ্টা করব যে আমাদের প্রত্যেকটা ক্লাস সুন্দর করে করার জন্য। কেমন? তো প্রিয় ভাই বোন, চলেন আমরা শুরু করে দিব, বেশি সময় নষ্ট করব না, কারণ আপনাদের সময়ের মূল্য আছে, আমার নিজেরও সময়ের মূল্য আছে। তো আজকে থেকে আমাদের প্রতিদিন রাত 10টায় কিন্তু আপনাদের সাথে ইনশাআল্লাহ দেখা হচ্ছে। ওকে, আচ্ছা, তাহলে আজকে আমরা যেটা আলোচনা করব, আপনারা দেখতে পাচ্ছেন প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা, যেটা 2024 সালে পরীক্ষা হয়েছিল 29 তারিখ, 29শে মার্চ পরীক্ষা হয়েছিল, যেখানে ঢাকার চট্টগ্রাম বিভাগের 24টা জেলা নিয়ে অনুষ্ঠিত হয়েছিল এই পরীক্ষার প্রশ্নটা। এখানে অনেক স্ট্যান্ডার্ড মানের প্রশ্ন ছিল, আমরা সেই প্রশ্নগুলো শুরু করব। সবাই নাম্বার দিয়ে দিয়ে লিখবেন, হ্যাঁ, উপরে একটু এটা লিখে ফেলবেন। আর আমার ব্যাচের যারা রয়েছেন তাদের কিন্তু বাধ্যতামূলক প্রত্যেকটা নোট করা এবং পাঠশালা গ্রুপে পোস্ট করা, এই পোস্ট অবশ্যই করতে হবে পাঠশালা গ্রুপে। এবং প্রতিনিয়ত আমরা 7 দিন অন্তর অন্তর একটা করে গিফটের ব্যবস্থা করব, যে যারা কারা কারা আসলে প্রতিনিয়ত নোটগুলো জমা দিচ্ছে পাঠশালা গ্রুপে, যার ফলে আমরা হচ্ছে তাদের সিলেক্ট করে প্রয়োজনে আমরা গিফট হিসাবে কোনো একটা কোর্স তাদের ফ্রি দিয়ে দিব। ওকে, সুতরাং অবশ্যই প্রত্যেকটা ক্লাস সুন্দর করে করার চেষ্টা করবেন। প্রথম প্রশ্নে চলে আসি আমরা। প্রিয় ভাই বোন, সবাই সুন্দর করে লেখা শুরু করবেন। এক নাম্বার প্রশ্নে বলছে কোন সংখ্যার 1-এর 2 অংশের সাথে 6 যোগ করলে সংখ্যাটির 2-এর 3 অংশ হবে, সংখ্যাটি কত? দারুণ একটা প্রশ্ন। সবাই একটু প্রশ্নটা লিখে আমাকে একটু লিখে দিবেন কিউডি। কিউডি মানে হচ্ছে কোশ্চেন ডান। কতজন আসছি আমরা একটু দেখি, আসলে আমার এখানে দেখা যাচ্ছে না। আচ্ছা, মাশাআল্লাহ 100+ ভাই বোনেরা আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন। সবাই একটু সবাইকে মেনশন দিয়ে দিবেন প্লিজ, যাদের যে ফ্রেন্ড আছে একটু মেনশন করে দিবেন যাতে সবাই যুক্ত হয়ে যেতে পারে। আচ্ছা, সবাই প্রশ্নটা আগে একটু লিখে ফেলেন। প্রিয় ভাই বোন, প্রশ্নটা লিখে ফেলা খুবই জরুরি বিষয়। কেমন? প্রশ্নটা আগে লিখে ফেলতে হবে, খুব সুন্দরভাবে প্রশ্ন লেখা শিখে ফেলতে হবে। দেখেন আমাদের প্রথম যে প্রশ্নটা দিয়েছে, প্রশ্নটাকে খেয়াল করেন, বলছে কি কোন সংখ্যার 1-এর 2 অংশের সাথে, কোন সংখ্যার, প্রশ্ন আগে বুঝতে হবে। প্রশ্নে বলছে যে কোন সংখ্যার 1-এর 2 অংশের সাথে 6 যোগ করলে সংখ্যাটির 2-এর 3 অংশ হবে, সংখ্যাটি কত? তাহলে আমি কিন্তু জানি না ভাইয়া যে আমাদের সংখ্যাটা আসলেই কত। তাহলে যে সংখ্যা আমরা জানি না সেটা আমরা লিখে নিব, যে ধরি সংখ্যাটি, সবাই ডিটেইলস সিস্টেমে লিখবেন যে সংখ্যাটি আমরা ধরে নিচ্ছি হচ্ছে সংখ্যাটি x। এবার আমাদের কি বলছে? সরাসরি প্রশ্ন মতে লিখবেন। প্রশ্ন মতে লিখে আমাদেরকে বলা হয়েছে যে কোন সংখ্যার 1-এর 2 অংশের সাথে, এখন কোন সংখ্যা বলতে x আমরা ধরেছি, তাহলে x এর 1-এর 2 অংশ মানে কত হয়? আসলে দেখেন তো, x কে x/2 এরকম হয়, তাহলে একবারে আমরা x/2 লিখলাম। আচ্ছা, এরপরে বলছে এদের সাথে আমরা 6 যদি যোগ করি, তাহলে +6 যোগ করলে, এবার বোঝেন 6 যোগ করলে বলছে যে ফলাফলটা হবে সেটা সংখ্যাটি মানে x এর কত অংশ হবে? 2-এর 3 অংশ। তাহলে আমরা লিখবো x এর 2/3 অংশ, তার মানে 2x/3। তাহলে এইভাবে আমরা 2x/3 এটা আমরা লিখে ফেললাম। প্রিয় ভাই বোন, এই লাইনটা যদি আপনি বুঝে থাকেন আমাকে একটু লিখে দিবেন LD, মানে এই লাইনটা যদি আপনি ক্লিয়ার হয়ে যান,
এবার আপনারা জাস্ট এখান থেকে এ করবেন, ক্যালকুলেশন করলেই হবে। তাহলে আমরা যদি এটা ক্যালকুলেশন করি, x বাই কত থাকে এখানে 2, আর এইটাকে এই পাশে নিয়ে চলে আসলে 2x বাই 3 সমান সমান এই প্লাস 6 এই পাশে গেলে মাইনাস 6। তাহলে এখান থেকে আমাদের লসাগু কত হচ্ছে 6 হচ্ছে, হরদে ভাগ লব্দে গুণ, 2 এর মধ্যে 3 বার যায়, তাহলে 3 এর সাথে লবের গুণ করলে হচ্ছে 3x মাইনাস 3 এর মধ্যে 2 বার যায়, 3 দুগুণী 6, 2 দুগুণী কত 4, তাহলে 4x সমান সমান হচ্ছে মাইনাস 6। তাহলে আমরা যদি এটা ক্যালকুলেশন করি কত হয় দেখেন, 3x আর মাইনাস 4x, তার মানে কত মাইনাস x থাকে, যেহেতু বড় সংখ্যা হচ্ছে 4x এই জন্য মাইনাস x থাকবে। তাহলে মাইনাস x সমান সমান এটা যদি আড়াআড়ি গুণ করি তাহলে 6 36 মানে মাইনাস 36, যেখান থেকে আমরা x এর মানটা পাবো হচ্ছে 36। এই 36 হচ্ছে আমাদের গণিতের অ্যান্সার। প্রিয় ভাই বোন, সবাই যদি আমরা এই কোশ্চেনটা অ্যান্সার ভালো করে বুঝে থাকি, আমাকে একটু লিখে দিবেন 1D, অর্থাৎ 1 নম্বরটা বুঝতে পারছেন কিনা। সবাই ক্লিয়ার হলে একটু জানাই দিবেন। একটা করে ম্যাথ শেখেন কিন্তু সেটা ভালো করে শিখবেন, কেমন? আচ্ছা মাশাআল্লাহ, আমাদের সাথে যুক্ত আছেন প্রায় 143 জন ভাই বোন। প্রত্যেকটা ভাই বোন অবশ্যই প্রতিদিন রাত 10টায় ক্লাসে চলে আসবেন ভাই। এইভাবে যদি প্রত্যেকটা জব সলিউশন আমরা যদি করতে পারি, বিসিএস তো আগে করেছি, আজকে আমরা প্রাইমারি শুরু করলাম, প্রাইমারি হয়ে যাওয়ার পরে আমরা নিবন্ধন আলোচনা করব, প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব। সবাই একটু সবাইকে মেনশন করে দিবেন প্রিয় ভাই বোন, এটা আমার অনুরোধ থাকলো আপনাদের প্রতি। আচ্ছা 2D না ভাই, 1D লিখবো, মানে একটা ম্যাথ করলাম কেবল। সবাই কি বুঝতে পারছেন না সুন্দরভাবে? সুন্দরভাবে কি বুঝছেন? কারোর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করতে হবে। মাশাআল্লাহ, হেমায়েত ভাই আমাদের সাথে যুক্ত আছেন, আব্দুর রোহান ভাই আছেন, আচ্ছা মাশাআল্লাহ, ফাইজা আপু আছেন। সবাই একটু মেনশন করে দেন, ক্লাসটা মেনশন করে দেন, সবাই প্রতিদিন চলে আসবেন টাইমলি। তাহলে এটার অ্যান্সারটা কত ভাইয়া? 36 হচ্ছে আমাদের এটার অ্যান্সার। প্রশ্নটা দারুণ কোশ্চেন ছিল। 2 নম্বর কোশ্চেনে আসেন ভাইয়া, কি বলছে বোঝেন। বলা হয়েছে একটি সংখ্যা 560 থেকে যত বড় 800 থেকে তত ছোট, কোশ্চেনে বলছে যে সংখ্যাটি কত। দারুণ আরেকটা প্রশ্ন। এই টাইপের কোশ্চেন আমরা দেখে থাকবো, আমাদের বিসিএস পরীক্ষাতেও কিন্তু আসে। সুতরাং এই জায়গাটা আমরা আজকে সুন্দর করে শিখে ফেলি, চলেন। প্রশ্নে বলছে একটা সংখ্যা হচ্ছে 560 থেকে বড়, আবার 800 থেকে তত ছোট, সংখ্যাটি কত। তাহলে সেম ভাবে আমরা ধরে ফেলবো যে ধরি সংখ্যাটি সমান সমান হচ্ছে x, আমরা ধরে নিলাম। এবার আমরা লিখবো কি ভাইয়া, প্রশ্ন মতে। কোশ্চেনটা আগে বোঝেন, বলছে কি যে একটা সংখ্যা 560 থেকে যত বড়, তার মানে কি এই যে 560 থেকে যত বড়, তার মানে অবশ্যই বড় সংখ্যাটা হচ্ছে একটি সংখ্যা। তার মানে একটি সংখ্যা বলতে x হচ্ছে বড়, আর ছোট কোনটা ভাইয়া? 560 হচ্ছে ছোট। তাহলে আমরা লিখবো হচ্ছে x মাইনাস 560 সমান সমান, পরবর্তীতে আবার বলছে যত বড় 800 থেকে তত ছোট, কি ছোট? সংখ্যাটি ছোট। তাহলে আমরা লিখবো হচ্ছে 800 মাইনাস x। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে x প্লাস x সমান সমান 800 প্লাস এটা এই পাশে গেলে প্লাস হয়ে যাবে 560। তার মানে হচ্ছে 2x সমান সমান 0 0 যোগ করেন 6 আর 8 5 15, তার মানে x এর মান কত হবে? 1560 ভাগ হচ্ছে 2। তার মানে যেখান থেকে আমরা পাবো হচ্ছে কত দেখেন তো, 7 দুগুণী 14, তাই না? 7 দুগুণী 14, 4 হাতে 1 8, তাহলে 780 হচ্ছে আমাদের মূলত অ্যান্সার হওয়ার কথা। দেখেন প্রিয় ভাই বোন, সবাই একটু খেয়াল করেন, 560 যোগ 800 কত হয়? 0 6 5 আর 8 13, প্রিয় ভাই বোন 13, একটুখানি ভুল হয়েছে। তাহলে এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি আমরা পাবো কত? 6 দুগুণী 12, 2 হাতে 1, তাহলে 8, অর্থাৎ 680 হচ্ছে আমাদের এটার অ্যান্সার হবে। 680 হচ্ছে আমাদের এটার অ্যান্সার হবে। দেখেন সবাই বুঝতে পারছেন কিনা প্রিয় ভাই বোন, সবাই আমরা ক্লিয়ার ভাবে বুঝছি কিনা একটু বলবেন যে ভাই সবাই ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছেন কিনা। এটা একটু ঠিক করে নিয়ে নেন, এটা কিন্তু 1360 ভাই, 1360, তার মানে 680 হচ্ছে আমাদের এটার অ্যান্সার হবে। 680 হচ্ছে এটার অ্যান্সার হবে। 1360 একটু সুন্দর করে লিখে দিই, না হলে আবার ভুল বুঝে বসে থাকবেন। 1360 ভাগ 2, তার মানে আমাদের 680। আর এই টাইপের কোশ্চেনে, আচ্ছা আর একটু আস্তে আস্তে করবো, আচ্ছা ঠিক আছে ভাই, অবশ্যই আস্তে আস্তে করবো, সমস্যা নেই। তাহলে এখানে দেখেন, তাহলে x এর মানটা আমরা পাইলাম কত? 680 পাইছি। এই যত তত টাইপের ম্যাথে যদি কেউ শর্টকাট, আমি তো ডিটেইলস বোঝাইছি, যদি কেউ শর্টকাটে করতে চান তাহলে একবারে আপনারা এভারেজ বের করবেন। এভারেজ মানে কি? গড় বের করবেন। তার মানে আমরা যদি কোনো জিনিসের গড় বের করতে চাই তাহলে সেই সংখ্যাগুলোর যোগফল আর যে কয়টি সংখ্যা ব্যবহার হয়েছে সেই কত দিয়ে ভাগ করব। তার মানে এখানে আমরা লিখতে পারবো হচ্ছে 560 যোগ হচ্ছে 800 ভাগ কত ভাই? 2। তাহলে সেম ভাবে 0 0 যোগ করলে 0, এখান থেকে 6 8 5 13, তাহলে এখান থেকে আমরা যদি ভাগ করি তাহলে আমরা 680 হচ্ছে অ্যান্সার পাবো। দেখেন ভাই বোনেরা, আমরা আশা করছি বুঝতে পেরেছেন। 10 থেকে 34 বিসিএস এর প্রশ্ন করাই দিলে ভালো হয়। ঠিক আছে ভাই, আমি যথাসম্ভব চেষ্টা করব। আগে এক একটা ধরেছে সেটা শেষ করতে দেন প্লিজ। তাহলে 2 নম্বরটা যদি আমরা বুঝে থাকি একটু ভাইয়াকে লিখে দিবেন যে ভাইয়া 2D মানে আমরা বুঝতে পেরেছি।
মাশাআল্লাহ, আমাদের সাথে অনেক ভাই বোন যুক্ত আছেন। প্রতিদিন যদি আপনারা এরকম সবাই অ্যাক্টিভ থাকেন, দেখবেন যে এত সুন্দরভাবে গুছাই দিব, মানে ক্লাস নিতে ভালো লাগে তখন যদি স্টুডেন্টের উপস্থিতি ভালো থাকে। মাশাআল্লাহ, একটু মেনশন করে দেন না, একটু শেয়ার করে দেন প্রিয় ভাই বোন, একটু শেয়ার করে দেন, যাতে আমাদের অলরেডি 195 জন ভাই বোনেরা চলে আসছে, সবাই যেন চলে আসতে পারে। একটু শেয়ার করে দেন প্লিজ, এটা অনুরোধ থাকলো আপনাদের কাছে। হ্যাঁ, তাহলে এটা আমরা বুঝতে পেরেছি। পরের কোশ্চেনে চলেন ভাইয়া। 3 নম্বর কোশ্চেনটা আমাদেরকে কি বলছে? দারুণ একটা প্রশ্ন। আজকে আমার অফলাইন ব্যাচে আমি এই কোশ্চেনটা এক ভাইকে করেছিলাম, তো ভাই আসলে একটু পারেনি, তো সমস্যা নেই। তাহলে দেখেন, এই কোশ্চেনটা কিন্তু আমাদের প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষাতে পড়েছিল। বলছে যে 0/0 সমান সমান কত? বলেন তো ভাই দেখি, এটার অ্যান্সারটা আপনারা একটু দেওয়ার চেষ্টা করেন প্লিজ। আচ্ছা ভাই, ক্লাস করতে এসেছি। আচ্ছা নয়ন, ঠিক আছে ভাই। আচ্ছা সবাই 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 একটু কমেন্টসে জানাতে হবে, সবাই একটু কমেন্টসে জানাতে হবে এটার অ্যান্সারটা কত হবে। একটু দ্রুত বলে ফেলবেন ভাই, একটু দ্রুতভাবে আমরা বলে ফেলার চেষ্টা করব যে এটার অ্যান্সারটা কত আসবে। আচ্ছা, কেউ কি বলতে পারবো? আচ্ছা, রাসেল খান ভাই লিখেছেন, ক নম্বরটা বলেছেন। আর কেউ? আর কেউ? এটা একটু সবার কাছ থেকে অ্যান্সার চাচ্ছি, একটু বলার চেষ্টা করেন। আর যারা আমার ব্যাচগুলোতে রয়েছেন তাদের ক্লাস করা বাধ্যতামূলক। কেন জানেন? কারণটা হলো যে এইটা আপনাদের জন্য এক্সট্রা উপহার। অর্থাৎ এইটা আপনারা এখান থেকে ক্লাসে তো ম্যাথ করেই ফেলতেছেন, আর সমস্যা থাকবে না, তাই না? আপনার বিসিএস এর কোশ্চেন সলভগুলো কিভাবে দেখবো? মারুফ একাডেমি ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন ভাই, মারুফ একাডেমি ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন। আচ্ছা, এই বলেন, দ্রুত বলেন এটার অ্যান্সার কত হবে? এটার অ্যান্সার কত হবে? দ্রুত বলেন ভাই, দ্রুত বলেন। দারুণ একটা কোশ্চেন, দারুণ একটা কোশ্চেনে আমরা চলে আসছি। একটু বলেন তো দেখি ভাই, 3 নম্বরের অ্যান্সারটা কত হবে? আচ্ছা, নাজমুল রহমান ভাই সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ প্রিয় ভাই। আচ্ছা মাশাআল্লাহ, একটু বলেন ভাই, একটু বলেন যে এটার অ্যানসারটা কত আসবে। আপনারা সবাই বলতেছেন, আমি দেখতে পাচ্ছি খ বলতেছেন, অনিন্নেও। আচ্ছা, এলিজা আপু লিখেছেন খ। আচ্ছা, শাহিনুর রহমান ভাই লিখেছেন খ। দারুন ভাই। পৃথিবীতে মনে রাখেন, শূন্য দিয়ে ভাগ করা, শূন্য দ্বারা ভাগ করা সকল সংখ্যাই অনির্ণেয় হয়, নির্ণয় করা যায় না, ইরর আসে। তাহলে আমরা একটা জিনিস খেয়াল করেন, ধরেন এই যে 0/0, 0/2, আবার যদি আমি বলি 2/0, তার মানে এই যে 0 দিয়ে ভাগ করছি মানে অবশ্যই অনির্ণেয়, এটা অবশ্যই অনির্ণেয়, নির্ণয় করা যাবে না। আবার 0 কে যদি আপনি যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করেন সেটা আবার কিন্তু 0 হয়। আবার বলছি ভাই, 0 কে পৃথিবীর যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে 0 হবে, কিন্তু 0 দিয়ে যদি ভাগ করতে চান অনির্ণেয়। তাহলে এটাও কি 0 দিয়ে ভাগ করতে চাচ্ছেন না, তার মানে এটাও কিন্তু আমাদের অনির্ণেয়। আমি আশা করব আমার ভাই বোনের এইটাতে আর কখনো ঝামেলার সৃষ্টি হবে না, ইনশাআল্লাহ আপনারা সুন্দরভাবে করতে পারবেন। ক্লিয়ার? তাহলে তিনটা ম্যাথ কি আমরা ভালো করে বুঝতে পেরেছি? বলেন তাহলে এটার অ্যানসারটা হবে অনির্ণেয় ভাই, অনির্ণেয় হবে খ নম্বর। যারা শূন্য লিখেছেন তারা ভুল করেছেন। তাহলে 3 পর্যন্ত যদি বুঝে থাকেন একটু আমাকে জানাবেন যে ভাইয়া 3D, তার মানে 3 পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন। সবাই একটু জানাতে হবে, সবাই একটু জানাতে হবে ভাইয়া, সবাই একটু জানাতে হবে। কত হবে? একটু দ্রুত বলে ফেলতে হবে, লেট করা যাবে না, লেট করলে তো দেরি হয়ে যায়, তাই না? কতজন আছেন? 200 জন কি হইছে? আচ্ছা মাশাআল্লাহ, 212 জন মতো আমাদের সাথে যুক্ত হয়েছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। প্রতিদিন রাত 10টার সময় আপনারা কিন্তু উপস্থিত হয়ে যাবেন, ঠিক আছে? প্রতিদিন রাত 10টার সময় আপনাদেরকে যেন পাই, এবং এই ক্লাসগুলো আমরা ইউটিউব চ্যানেলে সুন্দর করে সাজাই দিব। আবার আপনাদের মাঝে ফিরে এসেছি, আর প্রেশার নাই, বুঝতে পারছেন? এক সময় তো প্রচুর পরিমাণে ক্লাস নিয়েছি, মাঝে একটু গ্যাপ ছিল, আবার আজকে থেকে শুরু করলাম ইনশাআল্লাহ। আচ্ছা স্যার, আবার বলেন 3টা। আচ্ছা, আরেকবার বলছি, আমরা বললাম যে শূন্য দ্বারা যে কোনো সংখ্যাকে ভাগ করলে সেটা অনির্ণেয় হয়। তাহলে শূন্যকে আমি শূন্য দিয়ে ভাগ করছি, তার মানে অনির্ণেয়। 2 কে শূন্য দ্বারা ভাগ করলে অনির্ণেয়। এমনকি মারুফকে যদি শূন্য দিয়ে ভাগ করেন সেটাও অনির্ণেয়। এটা বোঝানোর সুবিধার্থে বললাম। পরের কোশ্চেনে আসেন, 4 নম্বর কি বলছে? এই কোশ্চেনটা আমরা অনেকগুলো চাকরির পরীক্ষাতে পেয়ে থাকি ভাই। একটা গাড়ির চাকা 30 মিনিটে 2000 বার ঘুরে 10 কিলোমিটার পথ অতিক্রম করে, চাকার পরিধি কত? সবাই আগে কোশ্চেনটা লিখে ফেলেন সুন্দর করে, সবাই আগে প্রশ্নটা লিখে ফেলেন প্রিয় ভাই বোন, সবাই আগে প্রশ্নটা সুন্দর করে লিখে ফেলতে হবে, দ্রুত লিখে ফেলতে হবে, লেট করা যাবে না ভাই, লেট করা যাবে না। খুব সুন্দর একটা প্রশ্ন ভাই। এখানে এটা করার জন্য আগে আপনি একটা জিনিস একটু লিখে নেবেন, একটা নোট লিখে নেবেন। এই নোটটা খুব কাজে লাগবে ভাই, নোটটা খুব কাজে লাগবে। লিখবেন যে কোনো চাকা একবার ঘুরে, কোনো চাকা একবার ঘুরে তার পরিধির সমান দূরত্ব অতিক্রম করে, তার পরিধির সমান দূরত্ব অতিক্রম করে। সবাই আগে প্রশ্নটা একটু লিখে ফেলেন, অতিক্রম করে। আবার বলছি, কি লিখলাম? কোন চাকা একবার ঘুরে তার পরিধির সমান দূরত্ব অতিক্রম করে, এই কথাটুকু একটু লিখে ফেলেন। মাশাআল্লাহ, 250 প্লাস ভাই বোনেরা আমাদের সাথে আজকে যুক্ত হয়েছেন। প্রতিদিন দেখতে চাই সবাইকে। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি।
প্রিয় আপু, আশা করছি আপনিও ভালো আছেন। আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, ঠিক আছে। একটু বলে ফেলেন, সবাইকে আমরা লিখেছি, নোটটা ডান করা হলে একটু লিখে নেবেন, নোট ডান। সবাই ক্লাসের পড়া ক্লাসে কমপ্লিট করে ফেলতে হবে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, সাইমা আক্তার। আচ্ছা আচ্ছা, তাকে গুণ করতে হয় সবসময়। আচ্ছা ঠিক আছে, একটু বলেন তাহলে, কোন চাকা একবার ঘুরে তার পরিধির সমান দূরত্ব অতিক্রম করে? দারুণ কোশ্চেন ভাই, দারুণ একটা কোশ্চেন। সবাই আগে প্রশ্নটা লিখে ফেলেন, সবাইকে প্রশ্নটা লিখে ফেলতে হবে ভাইয়া, প্রশ্নটা লিখে ফেলেন সবাই, সবাই একটু প্রশ্নটা লিখে ফেলেন, দারুণ একটা প্রশ্ন। আচ্ছা, এই যে প্রশ্নটা আমাদেরকে দিয়েছে ভাইয়া, আগে একটু বিষয়টা বুঝবেন। আমাদের বলা হয়েছে একটি গাড়ির চাকা 30 মিনিটে 2000 বার ঘুরে 10 কিলোমিটার পথ অতিক্রম করে, চাকার পরিধি কত? তাহলে পরিধির মান বের করতে গেলে চাকাটির একবার ঘোরা লাগবে, যেটা আমরা নোটের মধ্যে বলেছি। কোন চাকা একবার ঘুরে তার পরিধির সমান দূরত্ব অতিক্রম করে। তাইলে আপনি খেয়াল করেন, 2000 বার ঘুরে হচ্ছে কত কিলোমিটার পথ যায় ভাই? 30 মিনিট আপনার দেখার দরকার নেই, 30 মিনিটে যাক, 40 মিনিটে যাক, আর 50 মিনিটে যাক, ও আমাদের দেখার দরকার না। আমাদের দরকার হচ্ছে 2000 বার ঘুরে সে 10 কিলোমিটার পথ যাচ্ছে। খুব মনোযোগ, খুব মনোযোগ, মাশাআল্লাহ। 250 প্লাস ভাই বোনেরা আপনারা আমাদের সাথে যুক্ত আছেন। প্রতিদিন রাত 10টা এখন থেকে কিন্তু চলে আসবেন পেজে, ঠিক আছে? তাহলে আমরা লিখবো যে এখন 2000 বার ঘুরে, 2000 বার ঘুরে অতিক্রম করে ভাই 10 কিলোমিটার। কিন্তু আমাদের অপশনে কিন্তু সব মিটারে আছে। তাহলে যদি মিটারে থাকে, তাহলে কিলোমিটারটাকে আমরা মিটারে কনভার্ট করে নিব। তার মানে 1 কিলোমিটার হচ্ছে 1000 মিটার হয়। তাহলে 10 গুণিত 1000 মিটার লিখে ফেলবেন। এরপরে কি করব? অতএব একবার ঘুরে অতিক্রম করবে হলো 10 গুণিত 1000 ভাগ হচ্ছে 2000। তাহলে এটা ক্যালকুলেশন করলে দেখেন 3 শূন্য 3 শূন্য কেটে দিলাম, 2 5, অর্থাৎ 5 মিটার। আমাদের কি কথা ছিল? কথা ছিল কোন চাকা একবার ঘুরে তার পরিধির সমান দূরত্ব অতিক্রম করে। তাহলে একবার দেখেন এই যে ঘুরেছে, তাহলে একবারের মান আমরা যা পাইছি এটাই কিন্তু পরিধির মান। সুতরাং অ্যানসারটা হচ্ছে গ নম্বরটা হবে। দেখেন সবাই বুঝতে পেরেছেন কিনা? সবাইকে বুঝতে পারলাম আমরা? একটু বলেন যে সবাই ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন কিনা। তাহলে 4 নম্বরটার অ্যানসার হচ্ছে 5 মিটার। 4 নম্বরটার অ্যানসার হচ্ছে 5 মিটার। সবাই কি বুঝতে পেরেছেন? একটু বলেন, একটু বলেন যে 4 নম্বর পর্যন্ত আমরা সবাই বুঝতে পেরেছি কিনা। দ্রুত বলতে হবে, দ্রুত বলে ফেলবেন যে ভাইয়া 4 নম্বর পর্যন্ত ডান, মানে 4D লিখে দিবেন। 4 পর্যন্ত হয়ে গেলে 4D লিখে দিবেন। সবাই দ্রুত লিখে ফেলতে হবে। আচ্ছা, ভেরি গুড, অলরেডি আপনারা কিন্তু 5 বলেছেন। আচ্ছা ধন্যবাদ, ক্লিয়ার লিখেছেন, আচ্ছা ডান লিখেছেন। আচ্ছা ধন্যবাদ জানাচ্ছি, সবাইকেই ধন্যবাদ জানাচ্ছি, সবাইকেই ধন্যবাদ জানাচ্ছি। তাহলে আমরা 4 নম্বরটার অ্যানসার পেয়ে গেলাম। 4 এর অ্যানসারটা হচ্ছে 5 মিটার। পরের কোশ্চেনে আসেন। এবার কি বলছে দেখেন ভাইয়া, বার্ষিক 12% মুনাফায় কত বছরে 10,000 টাকার মুনাফা 4800 টাকা হবে? আমরা সরল মুনাফা, যৌগিক মুনাফার ক্ষেত্রে, সরল মুনাফার ক্ষেত্রে আমরা কিন্তু একটা সূত্র জানি। যেই সূত্রটা আমরা জানি হচ্ছে I সমান সমান PRN। আচ্ছা একটা জিনিস বলেন তো আপনারা, আপনারা সবাই কমেন্টসে জানাবেন, এই 4টার মধ্যে এই গণিতে আমার কিসের মান বের করতে দিয়েছে? এইটা আগে একটু বলবেন সবাই। কিসের মান আমাদের এখানে বের করতে দিয়েছে এটা একটু বলবেন সবাই। আচ্ছা মাশাআল্লাহ, অনেক ভাই বোনেরা আজকে যুক্ত আছেন। এইভাবে প্রতিদিন যদি সবাই থাকেন তাহলে প্রতিদিন কিন্তু আমাদের ফ্রি ক্লাস হবে এখন থেকে। প্রতিদিন রাত 10টার সময় আপনারা চলে আসবেন। তাহলে সেক্ষেত্রে দেখেন, তাহলে I সমান সমান আমরা কি লিখবো? PRN। I সমান সমান হচ্ছে PRN। এখানে কিসের মান বের করতে হবে এটা একটু বলেন। ইউটিউবে আপনার 43 44 45 46 সবগুলো দেওয়া আছে ভাই, সবগুলো দেওয়া আছে, 35 থেকে সবগুলো দেওয়া আছে। আচ্ছা মাশাআল্লাহ, 270 প্লাস ভাই বোনেরা যুক্ত হয়েছেন আমাদের সাথে, অনেক ভালো লাগছে। ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে ভাই মারুফ একাডেমি। আচ্ছা একটু বলেন। আচ্ছা মিনিট লাগবে না ভাইয়া, মিনিট লাগবে না, ওটা তো মিনিটের আমাদের কোনো কাজই নাই। আমাদের হচ্ছে একবারের মান বের করতে দিয়েছে না, ও মিনিট আমরা কিছুই করব না। আচ্ছা তাহলে এখানে আমরা কি করব? অবশ্যই দেখেন এখানে বছর বলছে, কত বছর, তাহলে n এর মানটা বের করব। তাহলে আমরা লিখবো n সমান সমান I ভাগ PR। এবার খেয়াল করেন তো ভাইয়া, এখানে বলছে আমাদের আয়ের মান কত? 4800 টাকা। তাহলে আয়ের জায়গায় 4800 লিখবেন। পি এর মান কত ভাইয়া? পি এর মান হচ্ছে 10,000 টাকা, লিখলাম 10,000 গুণ আর এর মান কত? এটা একটু খেয়াল করেন, আর এর মান ভাইয়া 12% আছে। আমরা জানি কোন গণিতের মধ্যে যদি আমি পার্সেন্টকে তুলতে চাই তাহলে 100 দ্বারা ভাগ করতে হবে। পার্সেন্টকে তুলতে চাইলে কি করতে হবে? 100 দ্বারা ভাগ করতে হবে। তার মানে এই যে 12%, এই 12 ভাগ কত? 100 হচ্ছে না? এটা তো ভাগ আকার আছে, কিন্তু আমি যদি এখানে গুণ চিহ্ন দিই তাহলে নিচের 100টা উপরে চলে যাবে, এই সেই উপরে 100টা চলে গেল। ক্যালকুলেশন করেন, এই শূন্য এই শূন্য কেটে দিলাম, এই শূন্য এই শূন্য কেটে দিলাম, 12 কে 12, 4 12 কত? 48, মানে 400। এই শূন্য ডাবল শূন্য কেটে দেন, তার মানে 4 বছর। এই 4 বছর হচ্ছে আমাদের গণিতের অ্যান্সার।
4 বছর হচ্ছে আমাদের গণিতের অ্যান্সার। দেখেন সবাই বুঝতে পেরেছেন কিনা। আচ্ছা, মিঠুন ভাই আমাদের সাথে যুক্ত আছেন, মাশাআল্লাহ ভাই, আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। সবাই নোট করেন, হ্যাঁ প্রিয় ভাই বোনেরা, সবাই নোট করবেন। এবং আপনাদেরকে কিন্তু অফার দিয়েছি, সেটা হলো পাঠশালা গ্রুপে নোট শেয়ার করতে হবে। যার নোট সব থেকে ভালো হবে কোনো একটা কোর্স তার ফ্রি দিয়ে দিলাম, হয়ে গেল, সমস্যা কি? এন বের করতে হবে, রাইট? তাহলে সবাই যদি আমরা 5 পর্যন্ত বুঝে থাকি আমাকে একটু বলবেন 5D। 5D মানে হচ্ছে 5 পর্যন্ত ডান। প্রিয় ভাই বোন দেখেন সবাই ক্লিয়ার কিনা, একটু বলে ফেলতে হবে যে ভাই আমরা 5 পর্যন্ত সবাই ক্লিয়ার ভাবে বুঝতে পারলাম কিনা। দ্রুত বলে ফেলবেন, দ্রুত বলে ফেলবেন। ভাই ক্লাস কি জব সলিউশন বই থেকে করাচ্ছেন? যে কোনো বইয়ের জব সলিউশনে এটা দেওয়া আছে ভাই। আপনি প্রফেসর বলেন, আপনি লেকচার বলেন, আপনি যেটাই বলেন না কেন সবগুলাই এটা থাকে ভাই, হ্যাঁ এটা থাকে। তাহলে 4 ইয়ার্স হচ্ছে আমাদের এটার অ্যান্সার। 4 ইয়ার্স হচ্ছে আমাদের এটার অ্যান্সারটা হবে হচ্ছে 4 ইয়ার্স। প্রিয় ভাই বোন আশা করছি আমরা এই কথাটুকু সবাই সুন্দর করে বুঝতে পেরেছি। পরের কোশ্চেনে চলেন। আচ্ছা, পরের কোশ্চেনটা কি বলছে? এই টাইপের কোশ্চেন গতদিন আমি শেখাইছি আমার ভাই বোনের, পার্সোনাল ব্যাচের ভাই বোন, শূন্য থেকে জব প্রস্তুতি ব্যাচের ভাই বোন শেখাইছি। ভুল হবে না, কখনোই ভুল হবে না। প্রশ্নে বলছে কি দেখেন, কোন সংখ্যার 30% থেকে 30 বিয়োগ করলে বিয়োগফল হবে 30। প্রশ্নে বলা হয়েছে যে কোন সংখ্যার, ভাই গণিত মানে সংখ্যা মানে আমি তো জানি না, তাহলে যেটা আমি জানি না ওটা আমি কি করব? ধরে নিব। তাহলে আমরা লিখবো কি যে ধরি, খেয়াল করেন, ধরি সংখ্যাটি, আমরা লিখবো হচ্ছে ধরি সংখ্যাটি সমান সমান হচ্ছে x। তাহলে সংখ্যাটি আমরা ধরে নিলাম। এবার আমাদের কি বলছে? প্রশ্ন মতে লিখবেন। প্রশ্ন মতে লিখে আপনাকে কি বলছে দেখেন, প্রশ্ন মতে বলছে কোন সংখ্যার 30%, কোন সংখ্যা মানে আমি x ধরেছি। তাহলে আমরা এখন লিখবো x এর কত পার্সেন্ট ভাইয়া? 30%। এই 30% থেকে এই 30 হচ্ছে বিয়োগ করতে বলছে, তাহলে -30। 30 বিয়োগ করতে বলছে -30, বিয়োগফল হবে 30, তার মানে সমান সমান কত? 30। জাস্ট ক্যালকুলেশন করব। তাহলে আমরা লিখবো কি x এর মানে হচ্ছে গুণ চিহ্ন, 30% মানে হচ্ছে 30 ভাগ 100, আর সমান সমান এই 30 থাকলো, -30 ওই পাশে গেলে ভাইয়া +30। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে 0 0 কেটে দিলাম, তার মানে 3x বাই কত? 10 সমান সমান কত? 30 আর 30 যোগ করলে ভাইয়া 60 হয়। 30 আর 30 যোগ করলে ভাইয়া কত হয় বলেন তো? 60 হয়। তাহলে সেক্ষেত্রে 3x সমান সমান দেখেন 60 গুণিত 10 মানে হচ্ছে 600। তাহলে x এর মানটা এখানে আসবে হচ্ছে 600 ভাগ 3 মানে হচ্ছে 200। তার মানে এখানে 200 হচ্ছে আমাদের গণিতের অ্যান্সার আসবে। 200 হচ্ছে আমাদের গণিতের অ্যান্সার আসবে। দেখেন সবাই বুঝছেন কিনা? সবাই কি বুঝতে পেরেছেন? একটু বলবেন যে সবাই ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন কিনা। তাহলে আমাদের কোন সংখ্যা আমরা ধরে নিয়েছিলাম। আর মজার বিষয় হচ্ছে ভাই, সবসময় মনে রাখেন, তিনটা সংখ্যা যদি সমান হয়, যে কোন সংখ্যার 37% থেকে 37 বিয়োগ করলে 37 বিয়োগফল হয়, ভাই এই টাইপের সকল ম্যাথে অ্যান্সার ওই 200ই হয়। কোন সংখ্যার 60% থেকে 60 বিয়োগ করলে বিয়োগফল হয় 60, সংখ্যাটি কত ভাই? 200 হয়। কথা বুঝতে পারছেন? অর্থাৎ মানগুলো যখন সমান হয়ে যায়, মানগুলো যখন সমান হয়ে যায় তখন অবশ্যই আপনার মানটা সবসময় 200ই হয়, ও না করলেও চলেও। আশা করছি সবাই 6 পর্যন্ত বুঝতে পেরেছেন। অ্যান্সারটা হচ্ছে 200। 7 নম্বর কোশ্চেনে চলে আসেন। এটা একটা দারুণ একটা প্রশ্ন, আমার পছন্দের একটা কোশ্চেন। খেয়াল করেন, বলছে কি দুটি সংখ্যা লসাগু 84, গসাগু 14, একটি সংখ্যা অপর সংখ্যা 2/3 হলে ছোট সংখ্যাটি কত? দারুণ একটা প্রশ্ন। সবাই আগে কোশ্চেনটা একটু খেয়াল করেন। মাশাআল্লাহ। আচ্ছা আরেকটু শেয়ার করে দেন না প্লিজ। 282 জন আমাদের সাথে আছে, 300 জন হয়ে যায়। প্রিয় ভাই বোন একটুখানি কষ্ট করে আপনারা একটু শেয়ার করে দেন প্লিজ, একটু শেয়ার করে দেন। দেখেন এই ম্যাথটা যে এত সুন্দর করে শেখাই দিচ্ছি যা আপনারা কল্পনা করতে পারবেন না। শুধু আপনারা একটু সবাইকে শেয়ার করে ডেকে ডুকে নিয়ে আসেন, কেমন? আচ্ছা ক্রিস্টাল ক্লিয়ার, ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া। আগে প্রশ্নের প্যাটার্ন জানবেন। আমি আপনাদেরকে বারবার বলেছি, আমি আমার ক্লাসের মধ্যে গত 6টা বছর ধরে এই কথাটা বলে আসছি, গণিতের মধ্যে একটা বিভক্তি রয়েছে যেই বিভক্তিটা সব থেকে বেশি ব্যবহার করা হয় টোটাল গণিতের মধ্যে, সেটা হচ্ছে ষষ্ঠী বিভক্তি। ষষ্ঠী বিভক্তি মানে কি? র এর। যখনই আমাদের ভগ্নাংশ টাইপের ম্যাথ বলবে, যে শব্দটার শেষে র থাকবে, আবার বলছি খেয়াল করে শুনে নেন, যে শব্দটার শেষে র থাকবে সেটা হচ্ছে নিচের মান, আর যে শব্দটা শেষে র এর থাকে না ওটা উপরের মান। এখানে বলছে একটি সংখ্যা অপর সংখ্যা 2/3। ভাই 2/3 মানে কি বলেন তো? 2/3, রাইট? 2/3 না? এবার বলছে কি একটি সংখ্যা, খেয়াল করেন, একটি সংখ্যা, তাহলে অপর সংখ্যার একটি সংখ্যা, অপর সংখ্যার সাথে র আছে, তার মানে অপর সংখ্যা নিচের মান, আর অপর সংখ্যা র মানে এটা হচ্ছে আপনার নিচের মান হইলো, আর যেটা একটি সংখ্যা সেটা উপরের মান। তাহলে আমরা এখানে সরাসরি ধরতে পারি যে ধরি একটি সংখ্যা সমান সমান হচ্ছে 2x, আর অপর সংখ্যা সমান সমান আমরা ধরবো কত? অপর সংখ্যা সমান সমান আমরা ধরবো হচ্ছে 3x। অপর সংখ্যা ধরবো আমরা 3x। প্রিয় ভাই বোন লিখে ফেলেন, আগে একটু লিখে ফেলেন সবাই। এবার আমরা কি করব ভাইয়া? জায়গাটা একটু বোঝার চেষ্টা করেন ভাইয়া।
সহজে বুঝাই দিব। দেখেন ভাই একটু বলি, যখন এই যে লসাগু আর গসাগুর মান বলবে তখন মনে রাখবেন যে এক্স এর যে মানটা অর্থাৎ এই যে আমরা যখন এই দুটো সংখ্যা আপনার গসাগু মানে ছোট মানটাকেই বোঝায় আর লসাগু মানে বড় মানটাকে বোঝায়, তাহলে সেক্ষেত্রে এই গসাগু মানে এক্সটা আমরা ধরে নিলাম এক্স, তাহলে এক্স এর মানটা কিন্তু এখানে 14 দেওয়া আছে, 14 কিন্তু এক্স এর মান এখানে দেওয়া আছে। তাহলে সেক্ষেত্রে আমাদের বলছে একটা সংখ্যা এখানে ছোট সংখ্যা কত ভাই 2x আর 3x এর মধ্যে এখানে ছোট সংখ্যা কত আপনি বলেন। তার মানে অবশ্যই 2 গুণিত কত বলেন তো 14, তার মানে 14 দুগুণে 28, ছোট সংখ্যা হচ্ছে 28 হবে এবং বড় সংখ্যা হচ্ছে 42 হবে। দেখেন ভাই বোনেরা আমরা সবাই বুঝতে পেরেছি কিনা? সবাই বুঝতে পারলে একটু বলে দিবেন, সবাই বুঝতে পারলে একটু ভাইয়াকে জানাবেন যে ভাই আমরা ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছি কিনা। একদম সিম্পল ভাবে আমরা ম্যাথটা করে ফেলবো। মেলা দিন পরে ক্লাস নিচ্ছি, লাইভ ক্লাস। সবাই কেমন আছেন এটাও তো জানতে পারলাম না, সময়ের অভাবে আসলে অনেক কিছুই জানা হয়ে ওঠে না। আচ্ছা, কারোর কি কোনো কোশ্চেন রয়েছে একটু বলেন তো ভাই, যে কারা কারা বোঝেননি এটাকে আরো ভেঙে চুরে বুঝাবো, বলেন আরো ভেঙে চুরে বুঝাবো কিনা। যদি বলেন যে আরো ভেঙে চুরে বুঝান তাও ভেঙে চুরে বুঝাই দিচ্ছি, যদি মনে হয় যে ভাই এটা আরেকটু ভেঙে সুরে সুরমান করে দিয়ে তারপরে বুঝান তাও করাই দিচ্ছি। প্রিয় ভাই বোন কিন্তু ভালো করে বুঝতে হবে, আমার কথা হচ্ছে প্রত্যেকটা জিনিস ভালো করে বুঝতে হবে, কথা বুঝতে পারছেন? আচ্ছা একটু বলেন একটু বলেন। আচ্ছা অলরেডি আপনারা বলতেছেন ভেরি গুড, খুবই সুন্দর, আচ্ছা ভেরি গুড। একটু বলে ফেলতে হবে ভাইয়া, একটু বলে ফেলেন। আচ্ছা মাশাআল্লাহ সবাই বলেছেন যখন আর করা লাগতেছে না। পরের কোশ্চেনে আসেন ভাইয়া, পরেরটা কি বলছে? এই যে কোশ্চেনটা 6% হারে 9 মাসে 10,000 টাকার উপর সুদ কত? এটা আমি বলবো না ভাই, এটা আপনারা বলেন। সবাই সূত্রে বসাই দেন, আই সমান সমান PRN, এই সূত্রে বসায়ে জাস্ট আই এর মানটা বের করে আমাদের মানটা হয়ে যাচ্ছে। সবাই এটা একটু করে ফেলেন। 6% হারে 9 মাসে 10,000 টাকার উপর সুদ কত হবে? সবাই একটু কমেন্টসে জানাই দিবেন, সবাই একটু কমেন্টসে জানাই দিবেন। এটার অ্যানসারটা আপনারা বের করে ফেলবেন ভাই, এটার অ্যানসারটা আপনারা বের করে ফেলেন, একটু দ্রুত বের করেন। শেয়ার ডান, আচ্ছা ধন্যবাদ। আচ্ছা ক্লাস শেষ করে একটু কল দিয়েন, অ্যাডমিশন নিবে আপনার ভাবি। আচ্ছা মাশাআল্লাহ মাশাআল্লাহ, ঠিক আছে ভাই অবশ্যই নক করব। আচ্ছা আর যারা আমাদের বিভিন্ন কোর্সে ভর্তি হতে চান তারা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা এই পেজে নক দিতে পারেন, কেমন? পেজে নক দিতে পারেন। আমাদের এখন প্রাইমারি পার্সোনাল ব্যাচ চলতেছে, 5,000 টাকার কোর্স ফি, ওটা 150টা ক্লাস, 120টা পিডিএফ, 120টা এক্সাম এবং নাম ডাকা হয়, পড়া দেওয়া পড়া নেওয়া হয়। এটার ফিটা একটু বেশি কারণ এটা পার্সোনাল ভাবে পড়ানো হয়। আর যেটা আমাদের হচ্ছে 11 থেকে 20 গ্রেড রিটেন কোর্স, এটা 499 টাকার কোর্স এবং নিবন্ধন কোর্স আমাদের শুরু হবে 1 তারিখ থেকে ভাই, ক্লাস শুরু অলরেডি ভর্তি হয়েছে, যেখানে আমরা প্রায় 370 প্লাস ভাই বোনেরা আপনারা অলরেডি কিন্তু আছেন আমাদের সাথে। তো আমাদের নিবন্ধনের জন্য আমাদের টিচার প্যানেল কিন্তু ফিক্সড হয়ে গেছে। আগামীকালকে আমাদের রিটেন ব্যাচের ইংরেজি শিক্ষক যিনি ক্লাস নেবেন, অসাধারণ ক্লাস নেই, সে আমার এখানে এসেই ক্লাসটা নেবেন। ইংরেজি ক্লাস কালকে ইনশাআল্লাহ দেখি উন্মুক্ত করতে পারি কিনা, যদি পারি তাহলে সন্ধ্যা 7:30 আপনাদের সাথে ইংরেজি ক্লাসে দেখা হবে। ওকে, এখন আমাদের টিচার প্যানেল কিন্তু অনেক বেশি হাই লেভেলের, বুঝতে পারছেন ইনশাআল্লাহ। আচ্ছা ধন্যবাদ। এরপরে চলেন আমরা এই ম্যাথটা দেখি ভাইয়া। আমাদের বলছে 6% হারে 9 মাসে 10,000 টাকার উপর সুদ কত হবে? তাহলে দেখেন পি এর মানটা কত ভাইয়া? 10,000 লিখে ফেলেন, পি এর মান হচ্ছে 10,000 গুণ আর এর মান কত ভাইয়া? 6%। 6% আমরা তুলে দিব কিভাবে? আমরা জানি পার্সেন্ট তুলতে বললে 100 দ্বারা ভাগ করতে হয়, তার মানে আমরা 100 দ্বারা ভাগ করে ফেলবো। গুণ এন এর মান কত ভাইয়া? এন এর মান হচ্ছে 9 মাস দেওয়া আছে, মনে রাখবেন এটা সবসময় বছরে কনভার্ট করে নিতে হয়। তাহলে এই 9 মাস লিখবো আর আমরা 12 দিয়ে ভাগ করব। কেন করব? মাস থেকে বছরে কনভার্ট করার অর্থ হচ্ছে 12 দিয়ে ভাগ করা। এই 12 দিয়ে ভাগ করে ফেললাম, তাহলে কাটাকাটি করেন, ডাবল শূন্য কেটে দিলাম। 6 6 দুগুণী 12, 2 দিয়ে কাটলে কত? 50 দুগুণী 100, 5 নং ভাইয়া 45, তার মানে 500, 450 হচ্ছে আমাদের এটার অ্যান্সার হবে। 450 হচ্ছে আমাদের এটার অ্যান্সার হবে। দেখেন সবাই বুঝতে পারছেন কিনা? সবাইকে আমরা বুঝতে পেরেছি? কিন্তু খুবই কষ্টদায়ক বিষয়, খুবই কষ্টদায়ক বিষয় আমার ভাই বোনেরা আজকে লাইভ শেয়ার করেননি। এক সময় আমি যখন একদম প্রথম দিকে ক্লাস নিতাম, আমার ভাই বোনেরা ক্লাসে ঢুকলেই 100 জন ক্লাসে ঢুকলে 100টা শেয়ার হয়ে যেত। কিন্তু আজকে আমার এই যে ভাই বোনেরা সম্ভবত কিছু অকৃতজ্ঞ ভাই বোনেরা আছেন, আমি তাদেরকে বলবো, আমি রিকোয়েস্টের সুরে বলছি আপনারা লাইভটা একটু শেয়ার করে দেন। এই যে দেখেন এখন 60টা শেয়ার আছে, আমি আশা করব এখনই আমরা দেখতে চাচ্ছি 100 প্লাস শেয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা বাংলার জন্য কোন স্যার? বাংলা হচ্ছে আকন্দ স্যার ক্লাস নেবেন, বাংলা হচ্ছে ইয়াসিন আকন্দ নেবেন, জিকে উনি নেবেন, আর ইংরেজি নেবেন হচ্ছে মুমিনুর রহমান। সে অসাধারণ শিক্ষক, আজ 13টা বছর ধরে জব সেক্টরে ক্লাস নিচ্ছে, ইংরেজি ক্লাস, এবং যার সব মুখস্থ, বই টই লাগে না, বুঝতে পারছেন? খুবই ভালো লাগে। কালকে ক্লাস দেখলে আপনারা বুঝতে পারবেন রিটেন ব্যাচে।
আচ্ছা, একটু শেয়ার করে দিয়ে এখনই 100 দেখতে যাচ্ছে। আমি জানি আমার ভাই বোনেরা আমাকে অনেক ভালোবাসে, সেই ভালোবাসার একটু আপনারা একটু দেখাই দেন যে আসলে এই যে ভাইয়া ভালোবাসার প্রমাণ দিয়ে দিলাম। আচ্ছা ঠিক আছে, এখন থেকে প্রতিনিয়ত দেখা হবে, প্রচুর পোস্ট হবে, কারণ আমাদের পেজে এখন অনেক ভাই বোনকে নিয়োগ দেওয়া হয়েছে আরো, যাতে তারা প্রতিনিয়ত অনেক সুন্দর সুন্দর জিনিস তারা নোট করতে পারে। আপনারাও যদি মনে করেন আপনারা পেজে পোস্ট করবেন, পাঠশালা গ্রুপে পোস্ট করবেন, তারা আমাকে নক করবেন, আমি তাদেরকে মডারেটর, অ্যাডমিন প্যানেল সবার মধ্যে নিয়ে চলে আসবো ইনশাআল্লাহ। অর্থাৎ আমাদের কমিউনিটিটা অনেক বড় হয়ে যাবে, আরো বড় হবে ইনশাআল্লাহ। আচ্ছা শেয়ার, হ্যাঁ ঠিক আছে, 200 শেয়ার হওয়ার কথা ছিল, আপনারা 200 জন ছিলেন, এখন যেহেতু করবেন না তার কি বলবো। এই যে দেখেন মাশাআল্লাহ, অলরেডি বলতে না বলতেই কিন্তু আপনারা 80+ শেয়ার করে ফেলেছেন, এটাই হচ্ছে সব থেকে বড় ভালোবাসা। ভেরি গুড, এই যে বলার সাথে সাথে আপনারা শেয়ার করে ফেলেছেন, অনেক ভাই বোন ধন্যবাদ সবাইকে। চলেন আবার আমরা ক্লাসে চলে যাব। তাহলে এটার অ্যান্সারটা কত ভাইয়া? 450 হচ্ছে আমাদের এটার অ্যান্সার হবে। পরের কোশ্চেনে চলে আসেন ভাইয়া। এই যে কোশ্চেনটা ভাইয়া, আবার কি কোশ্চেন? প্রশ্নে বলছে 16 কোটির 1% কত? একটা জিনিস সহজে বুঝাবো আমাদের প্রিয় ভাই বোন, এখানে লক্ষ লক্ষ আছে আর হাজার হাজার আছে, হয় লক্ষ না হলে হাজার, কিছু একটা কিন্তু হবে। আপনাদের কাছে একটা সহজ প্রশ্ন করতে চাই, আপনারা একটু বলেন তো ভাইয়া যে 1 কোটি সমান সমান কত লক্ষ হয়? 1 কোটি সমান সমান কত লক্ষ হবে? এইটা একটু আপনারা কমেন্টসে জানাবেন যে ভাইয়া 1 কোটি সমান সমান কত লক্ষ হবে। দ্রুত বলে ফেলতে হবে যে ভাইয়া 1 কোটি সমান সমান কত লক্ষ, 1 কোটি সমান সমান কত লক্ষ হবে। দ্রুত আমরা কমেন্টে জানাবো, দেখি আমরা এইটা জানি কিনা। আর এইটা জানা মানে ম্যাথ শেষ। একটু বলেন ভাইয়া যে 1 কোটি সমান সমান কত লক্ষ, কেউ বলতে পারবেন? 1 কোটি সমান সমান কত লক্ষ? একটু দ্রুত বলে ফেলতে হবে ভাইয়া, একটু দ্রুত বলে ফেলতে হবে যে ভাইয়া 1 কোটি সমান সমান হচ্ছে এত লক্ষ হয়। 1 কোটি সমান সমান কত লক্ষ? এই যে মিঠুন ভাই, মিঠুন ভাই কিন্তু অলরেডি জব করে, আমার ব্যাচের ভাই অলরেডি কিন্তু তারা জব করতেছে মাশাআল্লাহ। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আচ্ছা আচ্ছা অলরেডি আমি দেখতে পাচ্ছি। আচ্ছা মাশাআল্লাহ, 1 কোটি সমান 100 লক্ষ, গুড। তাহলে 1 কোটি সমান 100 লক্ষ। ভাই আমি কেন লক্ষে কনভার্ট করলাম? কারণ আমি অপশন দেখতে পাচ্ছি লক্ষ লক্ষ আছে, হাজার হাজার আছে। তাহলে আগে লক্ষ থেকে আসি, দেখি লক্ষ মেলে কিনা। যদি অপশন না মেলে তখন আমরা হাজারে চলে যাব। তাহলে 1 কোটি সমান যদি 100 লক্ষ হয়, তাহলে 16 কোটি সমান অবশ্যই 16 গুণিত 100 লক্ষ হবে, 16 গুণিত 100 লক্ষ হবে। এবার আপনাকে বলছে 16 কোটির, তার মানে 16 কোটি মানে 16 গুণ 100 এর কত পার্সেন্ট ভাইয়া? 1%। আর আমরা জানি কোন গণিতে পার্সেন্ট তুলতে গেলে 100 দ্বারা ভাগ করতে হয়। তাহলে আমরা এখানে কি করব? 1/100 লিখবো ভাই। আর এর মানে হচ্ছে গুণ চিহ্ন ভাইয়া, এটা কেটে গেল, তাহলে আমাদের কি হয়ে গেল বলেন তো? লক্ষ হয়ে গেল না? মান কিন্তু মিলে গেছে, 16 কে 16, তার মানে 16 লক্ষ হচ্ছে আমাদের এটার অ্যান্সার। 16 লক্ষ হচ্ছে আমাদের এটার অ্যান্সার। প্রিয় ভাই বোন দেখেন কত সহজ একটা প্রশ্ন ছিল, কত সহজ একটা প্রশ্ন ছিল। আমরা যারা বুঝতে পেরেছি, আমি আশা করব যে এটাতে আপনাদের আর সমস্যার সৃষ্টি হবে না ভাই বোনেরা। সবাই কি ক্লিয়ার? একটু বলেন সবাই ক্লিয়ার ভাবে বুঝতে পারছে কিনা। প্রতিদিন আমরা রাত 10টার সময় চলে আসবো এবং বেশি সময় ক্লাস করব না, 30 থেকে 40 মিনিট। কারণ বেশি সময় ক্লাস নিলে আমার ভাই বোনেদের কি এটা মরে যায়। সেটা হলো কি মরে যায় বলতে কি, আপনার হচ্ছে কনসেন্ট্রেশন ধরে রাখা যায় না, অনলাইন তো। আর আমাদের হচ্ছে একটা জব সলিউশন 2 দিন হবে, আজকে ধরেন পার্ট 1, কালকে পার্ট 2, ওকে। এবং এটা কোথায় চলে যাবে? ইউটিউব চ্যানেলে চলে যাবে। আমি দেখাই দিচ্ছি, সবকিছু দেখা দিচ্ছি, একটু ধৈর্য ধারণ করেন, সব বুঝাই দিচ্ছি। আচ্ছা লাস্ট কোশ্চেন, আমরা এই 10 দিয়ে আজকে শেষ করব। একটি গাড়ির চাকা যদি মিনিটে 90 বার ঘুরে 1 সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরবে? প্রিয় ভাই বোন, এই যে কথাটা, এই কোশ্চেনটা আমাদের প্রিলি পরীক্ষায় যেভাবে আসে, রিটেন পরীক্ষায় তার থেকেও বেশি আসে আর কি। যার ফলে এই কোশ্চেনটা একটু ভালো করে দেখে নেবেন ভাইয়া। আমরা জানি, এখানে একটা জিনিস খেয়াল করেন, আমরা জানি ওই যে সেই চাকার কথা, তার মানে কোন চাকা একবার ঘুরে কি তার পরিধির সমান দূরত্ব অতিক্রম করে। তাহলে চাকাটি মনে রাখবেন, চাকাটি একবার ঘুরে তার পরিধির সমান দূরত্ব অতিক্রম করে, তার পরিধির সমান দূরত্ব অতিক্রম করে, সমান দূরত্ব অতিক্রম করে। আচ্ছা করলো, দূরত্ব অতিক্রম করে, এটা আমরা লিখে ফেললাম। আচ্ছা এবার এখানে একটুখানি লিখে দিবেন, একবার সমান 360 ডিগ্রি, একবার সমান 360 ডিগ্রি। কিভাবে জানেন? এই যে দেখেন আমাদের কোন ধরেন এখান থেকে শুরু করে এই ঘুরে আসবে, তাহলে কত ডিগ্রি হয়? 360 ডিগ্রি হয় না? তাহলে আমাদের যদি বার বের করতে দেয় তাহলে বার বের করব, যদি ডিগ্রি বের করতে দেয় তখন আমরা ডিগ্রিতে কনভার্ট করে ফেলবো। তাইলে আমাদের প্রথমে বলছে কি মিনিটে মানে কি ভাই? এখানে আমাদের সেকেন্ড বলছে না, 1 সেকেন্ডে। তাহলে 60 মিনিট মানে 1 মিনিট সমান 60 সেকেন্ড। তাহলে 60 সেকেন্ডে ঘুরে হচ্ছে 90 বার। আমরা লিখবো কি যে 60 সেকেন্ডে ঘুরে হচ্ছে 90 বার, 60 সেকেন্ডে ঘুরে 90 বার। অতএব 1 সেকেন্ডে ঘুরে হচ্ছে 90/60 বার। 0 কেটে দেন, 3 দিয়ে কাটলে 3 × 9, 3 × 6 মানে 3/2 বার, 3/2 বার। প্রিয় ভাই বোন, এবার আমরা কি লিখবো?
একবার ঘুরে, যেহেতু ডিগ্রি বের করতে বলছে, আমরা ঐকিকের নিয়ম অনুযায়ী সবাই জানি যে আমাদের যার মান বের করতে দেয় সেটা সবসময় শেষে দিতে হয়। তাহলে আমরা লিখবো যে চাকাটি একবার ঘুরে অতিক্রম করে হচ্ছে 360 ডিগ্রি। অতএব 3/2 বার ঘুরে বেশি অতিক্রম করবে, তার মানে 360 গুণ 3/2, 2 × 2 18 2 × 36 মানে 180, 3 18 54, 540 ডিগ্রি হচ্ছে আমাদের এটার অ্যান্সার হবে। প্রিয় ভাই বোন, 540 ডিগ্রি হচ্ছে আমাদের এটার অ্যান্সার হবে। দেখেন সবাই বুঝতে পেরেছে কিনা, সবাই কি বুঝতে পেরেছে? আচ্ছা, আকাশের সম্ভবত এইচএসসি পরীক্ষা কালকে। ঠিক আছে ভাই, তুমি এখানে কি করতেছো? তুমি পড়াশোনা করো। আচ্ছা, সবাইকে আমরা বুঝতে পেরেছি? আমার ভাই বোনেরা একটু বলেন যে আমরা ক্লাসটা সবাই সুন্দরভাবে বুঝতে পারলাম কিনা, উপভোগ করলাম কিনা। 35 মিনিট সময় ব্যয় করেছেন, 10টা ম্যাথ শিখেছেন। এই 10 টাইপের ম্যাথ যেভাবেই পড়ুক না কেন, আমি আশা করবো আমার ভাই বোনেরা কখনো ঝামেলার সৃষ্টি হবে না। দুইটা বিষয় একটু দেখাই দিচ্ছি, আপনারা একটু দেখে নেন কষ্ট করে। সেটা হলো যে আমরা আমাদের এই পেজে তো ক্লাস তো হবেই, হ্যাঁ, পেজটা আপনারা একটু ফলো দিয়ে রাখবেন, 1 নাম্বার। আর 2 নাম্বারটা হচ্ছে আপনারা যে ইউটিউব চ্যানেলে চলে যাবেন, অর্থাৎ মারুফ একাডেমি ইউটিউব চ্যানেলে চলে যাবেন। এই যে দেখেন এরকম, এটা সার্চ দিলে এভাবে চলে আসবে। প্রিয় ভাই বোন, এটা সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে আমাদের সকল ক্লাসগুলো কিন্তু এখানে রয়েছে, 280টা ক্লাস ফ্রিতে দেওয়া আছে এখানে। কথা বুঝতে পারছেন? এখানে আপনারা 280টা ক্লাস পাবেন, সুন্দর সুন্দর ক্লাস পাবেন। ওকে, আর আমরা এটা প্রাইমারির একটা প্লেলিস্ট তৈরি করে দিব, এখানে আমাদের সবগুলো ক্লাসগুলো এখানে থাকবে, সাজানো গোছানো অবস্থায় থাকবে আর কি। কথা বুঝতে পেরেছেন প্রিয় ভাই বোন? আর কি কারো কোনো কোশ্চেন রয়েছে? কোশ্চেন থাকলে আপনারা করতে পারেন। ক্লাস কি ভালো লেগেছে? তাহলে এখান থেকে এটা আমরা বুঝে ফেললাম। এবার একটু মার্কেটিং করতে হবে, কারণ এই যে দেখেন এই এত সময় তো কোনো মার্কেটিং করিনি, কেউ তো কোর্সে ভর্তি হতে পারে। তো আমাদের এখন নিবন্ধন ব্যাচে ভর্তি চলছে ভাই। এটা হচ্ছে 27 তারিখ পর্যন্ত আমরা 1000 টাকায় ভর্তি নিব। বুঝতে পেরেছেন? 1000 টাকায় ভর্তি নিব, এটা 27 তারিখ পর্যন্ত। বাংলা 15টা ক্লাস, ইংরেজি 15, জিকে 15, ম্যাথ 15। আমাদের টিচার প্যানেল সব ভিন্ন ভিন্ন। 19তম শিক্ষক নিবন্ধন যারা দিতে চান তাদের জন্য এটা, যারা শুধুমাত্র নিবন্ধন পরীক্ষা দিতে চান তাদের জন্য। আর আমাদের যারা রিটেন প্রস্তুতি নিতে চান ভাই, রিটেন প্রস্তুতি অলরেডি সেরা একটা প্রস্তুতি কিন্তু আমাদের হচ্ছে। 499 টাকার কোর্স, মাত্র 499 টাকায় 3 থেকে 4 মাস ক্লাস পাবেন, এবং রিটেনের A to Z আমাদের শেষ হয়ে যাবে, সাথে পিডিএফ পাবেন, সাথে এক্সাম পাবেন, সবকিছুই পাবেন। এই দুইটা কোর্সে এখন মোটামুটি ভর্তি চলতেছে। এই হচ্ছে বিষয়। তাহলে আজকের মতো শেষ করব, আগামীকাল কিন্তু আবার আমাদের ক্লাস হবে। ওকে, আই মিস ইউর অফলাইন ব্যাচ। ও আরেকটা কথা বলি প্রিয় ভাই বোন, আমাদের কিন্তু অফলাইন ব্যাচে কিন্তু অলরেডি ক্লাস চলতেছে, এবং বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আমাদের অফলাইন ব্যাচে কিন্তু ভাই বোনেরা আসা শুরু হয়েছে। কোনো ভাই বোনের যদি মনে হয় যে ভাইয়ার কাছে থেকে, আর যশোরে কিন্তু দেখেন আপনারা অনেক সময় কি, বিশেষ করে যশোরে ভাই বোনদের উদ্দেশ্যে বলবো, আপনারা কোচিং করার জন্য খালি ঢাকার যাওয়ার জন্য আপনারা লাফালাফি করেন। এই যে এটা যাওয়ার কারণ কি? এটা যাওয়ার কারণ হচ্ছে যে যশোরে আসলে ভালো মানের কোচিং সেন্টার ওইভাবে নাই, যেটা সত্য কথা। এবং এমন কোচিংও আছে যেখানে আপনি দেখবেন যে বাংলা টিচার ভালো তো ইংরেজি ভালো না, ইংরেজি ভালো হইলে ম্যাথ ভালো না। কিন্তু আমার কোচিং আমি শুধু এইটুকুই বলবো, ম্যাথের জন্য আমি, ইংরেজির জন্য মমিনুর রহমান, এবং জিকের জন্য আমাদের একজন শিক্ষক আমরা নিয়োগ দিয়েছি, সেও অসাধারণ ক্লাস। আগামীকালকে তার ক্লাস রয়েছে, অফলাইন ব্যাচের কথা বলছি। আর বাংলা তো অতুলনীয় একজন শিক্ষক আমাদের রয়েছে। তার মানে আমাদের যে 4 জন টিচার প্যানেল রয়েছে অফলাইনে, তারা সুপার মানের টিচার। এক কথায়, যদি কোনো ভাই বোন যশোরের থেকে থাকেন, আমার ক্লাস যারা দেখতেছেন, তারা চাইলে আপনারা অফলাইন ব্যাচে সরাসরি চলে আসতে পারেন। যেই ক্লাসগুলো আপনারা অনলাইনে পাচ্ছেন, অফলাইনে তো আরো বেশি ভালো করে শেখানো যায়, কারণ যেহেতু সামনাসামনি কথা হয়, চা খাওয়া যাবে, অনেক কিছু করা যাবে। তো সুতরাং আপনারা চাইলে অবশ্যই চলে আসবেন। আরেকটা কথা একটু বলে রাখি, আগামী সপ্তাহে, হ্যাঁ, জব সলিউশনের সকল ক্লাস থাকবে ভাই। আগামী সপ্তাহে আপনারা সবাই চেনেন জাকির ভাইকে, সেই জাকির ভাই আমার আমন্ত্রণে, আসলে এনারা কিন্তু সব জায়গায় যায় না। যশোরের বুকে একটা কথা আমি বলছিলাম, আমি প্রথম দিন যখন আমি আমার অফলাইন ব্যাচ শুরু করি, আমি বলছিলাম বাংলাদেশের সব থেকে সেরা মানের টিচারগুলো যশোরের মাটিতে পা রাখবে, এবং সেটা আমার ওই ছোট্ট কোচিংয়ে। আল্লাহ রহমতে অলরেডি শাহিনুজ্জামান শাকিল স্যার কিন্তু এসে ঘুরে গেছেন, হাসনাত আবদুল্লাহ স্যার কিন্তু ঘুরে গেছেন, এইভাবে বড় বড় টিচাররা, প্রলয়পাল স্যার ঘুরে গেছেন। এই সপ্তাহে আমরা আমন্ত্রণ জানিয়েছি জাকির স্যারকে, তিনি আসবেন সোমবার সকাল 10টা থেকে উনি বিকাল 5টা পর্যন্ত আমাদের কোচিংয়ে থাকবেন। সুতরাং কোনো ভাই বোনের যদি মনে হয় যে স্যারের সাথে একটু দেখা করব বা আমাদের সাথে আসবো, তারা পানি উন্নয়ন বোর্ডের সামনে, অর্থাৎ রাজ্জাক কলেজ মোড়ে আপনারা চলে আসতে পারেন। ওকে, এটা হচ্ছে বিষয় ভাই। 11 থেকে 20 গ্রেডের ব্যাচে ভর্তি হতে চাই, 499 টাকা কোর্স ফি, ভর্তি হয়ে যেতে পারেন। আর বই হচ্ছে, আমরা বই না কিনলেও চলবে, কারণ এই কোর্সের সাথে আপনাদের সবার প্রিয় যে রিফাত ভাই আছে, এই রিফাত ভাইয়ের যে অতুলনীয় যে সুন্দর নোট, এটা আমরা পিডিএফ আকারে আপনাদেরকে প্রোভাইড করে দিচ্ছি। আচ্ছা, আমি বিরিয়ানি খাবো। আচ্ছা ভাই, তুমি আসো, বিরিয়ানি তোমাকে খাওয়ানো হবে, সমস্যা নেই। আগামীকালকে আমাদের ক্লাস হবে আবার রাত 10টায়। এটার পরবর্তী পার্ট নিয়ে আলোচনা করবো। 10টা ম্যাথ করাইছি, সুন্দর করে নোট করে পাঠশালা গ্রুপে জমা দিবেন। এটা বলতেই তো ভুলে গেছি প্রিয় ভাই বোন, এই যে জমা দিবেন কোথায়, এটা একটু দেখে নেন, সবাই একটু দেখে নেন। এই যে এটা আমাদের হচ্ছে পাবলিক গ্রুপ, আপনারা এই গ্রুপে এসে এখানে নোট জমা দিবেন, তাইলেই বুঝবো যে না ঠিক আছে আমার ভাই বোনেরা। ওকে, ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।